হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভীষণই হেলদি ও ভীষণই টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে 5টা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে এরপর একটু কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি টমেটো ও বেসন দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো ওই জন্য টমেটোগুলোকে পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি, তারপর টমেটোগুলোকে এইভাবে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। টমেটোগুলোকে এইভাবে একটু 2 খণ্ড করে কেটে গোড়ার দিকের অংশটা একটু কেটে বাদ দিয়ে দেবো। তারপর এগুলোকে এইভাবে 4 টুকরো করে কেটে নেব। তো দেখুন, এইভাবে প্রত্যেকটা টমেটোকে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটু লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর আমি এইভাবে টমেটোগুলোকে সমস্ত টুকরো টুকরো করে কেটে নেব। তো দেখুন, এখানে সব টমেটোগুলোই প্রায় কাটা হয়ে গেছে। এরপর এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। তো এই জন্য দেখুন, পুরো টমেটোগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর জল না দিয়ে এগুলোকে ঢাকা দিয়ে খুব ভালো করে মিহি করে একটু পেস্ট তৈরি করে নেব। তো দেখুন, এই জন্য এটাকে নিয়ে নিয়েছি, তারপর ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর একটা বাটির মধ্যে এই টমেটোর পেস্টটাকে নিয়ে নিচ্ছি। পুরো পেস্টটাই নিয়ে নিয়েছি। এটা এখন আর ধুয়ে জল দেব না, পরে জলের দরকার হয়তো ব্যবহার করে নেব। তো এরপরে থেকে আরেকটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 2 কাপ পরিমাণে এখানে বেসন দিয়ে দিচ্ছি। তো 2 কাপ বেসন নিয়ে নিয়েছি। এরপর বেসনটাকে চামচে করে একটু খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো মোটা অংশ না থেকে যায়। তো দেখুন, এইভাবে চামচে করে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এরপর ওই যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম, সেই টমেটোর পেস্টটা পুরোটাই এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। তো টমেটোর পেস্টটা দিয়ে দেওয়ার পর এই বেসনের সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। প্রথম অবস্থায় এখানে আর জল দেব না, আগে এই পেস্টটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব, পরে যদি জলের প্রয়োজন হয় একটু ব্যবহার করে নেব। তো দেখুন, এই জন্য চামচে করে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটা খুব সুন্দর একটা মিহি মতো পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন, এইভাবে নাড়াচাড়া করতে করতে এটা খুব সুন্দর মতো মিক্স হয়ে যাবে। তো দেখুন, এটা এখন অনেকটাই মেশানো হয়ে গেছে। তো এটা এখন মিশ্রণটা অনেকটাই ঘন আছে, এই জন্য এখানে আমি আবারও কিছুটা জল দিয়ে দেবো। ওই মিক্সিং জারটা ধুয়ে কিছুটা জল নিয়ে নিয়েছি, ওখান থেকে প্রথমে 2 চামচ মতো একটু জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মিশিয়ে নেব। একেবারে খুব বেশি জল দিয়ে মাখবো না, তাহলে এটা ভীষণই পাতলা হয়ে যাবে। তো দেখুন, এই জন্য এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে খুব স্মুথলি একটা পেস্ট মতো তৈরি করে নিয়েছি। তো দেখুন, এরপরে যে বাকি যে জলটা ছিল ওই জলটা এখানে পুরোটাই দিয়ে দিলাম। তো প্রায় এখানে 4 চামচ মতো আবারও জল দিয়েছি। তো এখানে এটাকে দিয়ে খুব ভালো করে আবারও মিহি করে এটাকে পেস্ট তৈরি করে নিচ্ছি। তো দেখুন, এটা এখন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এরপর এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। তো তার জন্য এখানে প্রথমে 1/4 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি, 1/2 চা চামচ পরিমাণে এখানে গোটা জিরে দিয়েছি, এবং 1/2 চা চামচ পরিমাণে এখানে জোয়ান দিচ্ছি। জোয়ান দিলে খুব ভালো হজমের কাজ হয়। এর সাথে এখানে একটু দিয়ে দিচ্ছি হিং। হিংটা বেসনের সাথে দিলে টেস্টটা ভীষণই ভালো হয়, সেজন্য 1/4 চা চামচ পরিমাণে একটু হিং দিয়েছি। ওই সাথে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে। এরপর একটা বড় সাইজের পেঁয়াজকে খুবই ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচনোটা এর সাথে দিয়ে দিচ্ছি। ওই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ মতো একটু ধনেপাতা কুচনো। ওই সাথে একটা কাঁচা লঙ্কাকে টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কার টুকরোটাও দিয়ে দিয়েছি। এরপর এখানে প্রায় 1/4 কাপ পরিমাণে এখানে দিয়ে দিয়েছি সুজি। সুজিটা দিলে এগুলো ভীষণই ক্রিস্পি মতো রেডি হবে। তো দেখুন, ওই সাথে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর এখানে যেহেতু সুজি দিয়েছি, সেজন্য আবারও এখানে কিছুটা জল দিয়ে দিচ্ছি। তো 1/2 কাপ পরিমাণে জল নিয়েছিলাম, তারই অর্ধেকটা জল দিয়েছি, বাকি অর্ধেকটা রেখে দিয়েছি। এরপর চামচে করে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। পেঁয়াজ, ধনেপাতা এবং মশলার সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে।
তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন। তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। সুজিটা যেহেতু ভিজে গেলে কিছুটা বেড়ে যায়, সেই জন্য এটাকে ঢাকা দিয়ে রাখা প্রয়োজন। তো 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি, এরপর এটাকে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আজকের রেসিপিতে আমি বন্ধুরা কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা বা টক দই কোনো কিছুরই ব্যবহার করছি না। খুবই সাধারণভাবে ভীষণই হেলদিভাবে একটা রেসিপি তৈরি করেছি। তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এর কনসিস্টেন্সিটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এরকম বেশ মিডিয়াম ঘনত্বের ব্যাটার একটা তৈরি করে নিতে হবে। এদিকে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তারপর এখানে 1.5 চা চামচ পরিমাণে একটু সরষের তেল নিয়ে নিয়েছি। এখানে খুব বেশি তেলের প্রয়োজন হবে না, যেহেতু ননস্টিকের তাওয়া নিয়েছি, খুব অল্প তেলে এগুলো ভাজা হয়ে যাবে। তো প্রায় 1.5 চা চামচ পরিমাণে সরষের তেল নিয়েছি, তারপর এখান থেকে 2 চামচ করে ব্যাটার নেব আর বেশ ছোট্ট ছোট্ট একটু চিলার আকারে এগুলোকে ছড়িয়ে নেব। খুব বেশি বড় করে করব না, এরকম ছোট ছোট করলে অনেকগুলো একসাথে ভাজা হয়ে যাবে এবং ছোট ছোট করে তৈরি করলে দেখতেও সুবিধা হবে এবং টিফিন বক্সে দিতেও এটা সুবিধা হবে। তো দেখুন এই জন্য এখানে 2 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এগুলোকে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসেবেও বানিয়ে খেতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। বেসনের সাথে পেঁয়াজ দেওয়ার জন্য এর টেস্টটা অনেকটাই পকোড়ার মতো আসবে। তো দেখুন এরপর এটাকে দিয়ে এইভাবে 2 চামচ করে ব্যাটার দিয়ে একটু গোল গোল করে ছড়িয়ে নিচ্ছি। তো এগুলোকে ছড়ানো হয়ে গেলে প্রায় একদম লো ফ্লেমে প্রায় 1.5 থেকে 2 মিনিটের জন্য একটু হতে দেবো। এগুলোকে ঢাকা দিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই, এমনিতেই এগুলো ভাজা হয়ে যাবে খুব সুন্দর মতো। তো দেখুন উপরটা 1.5 মিনিটের মধ্যে খুব ভালো মতো শুকিয়ে এসেছে। এরপর উপর থেকে আবারও একটু করে সরষের তেল দিয়ে দিচ্ছি। তো প্রায় 1 চা চামচ তেল একটু করে ছড়িয়ে দিয়েছি, তারপর এগুলোকে উল্টে দিচ্ছি। তো দেখুন নিচের দিকটা খুব সুন্দর লাল লাল মতো ভাজা হয়ে গেছে। এরপর ওপর দিকটা উল্টে দিয়ে নিচের দিকটাও ঠিক একইভাবে 1 মিনিটের জন্য একটু ভেজে নেব। তো দেখুন এগুলো নিচের দিকটা খুব ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো দেখুন এগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন এর কালারটা খুবই সুন্দর এসেছে। এরপর দ্বিতীয়বারও একই পদ্ধতিতে 1.5 চা চামচ পরিমাণে একটু সরষের তেল দিয়ে দিয়েছি, তারপর 3টে করে চিলা এখানে ছড়িয়ে দিচ্ছি। তো দেখুন এখানে চিলাগুলো ছড়িয়ে দিয়েছি, তারপর একইভাবে প্রথমে 1.5 মিনিটের জন্য একটু ভেজে নেব, তারপর উপর থেকে একটু সরষের তেল দিয়ে এগুলোকে আবারও উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে। তো দেখুন ওটাকে উল্টে দিয়েছি, এইভাবে নিচের দিকটাকেও একটু করে ভেজে নেব, তারপর এগুলোকে উল্টে পাল্টে তুলে নেব। তো এখানে আমার 2 ব্যাচে 3টা করে 6টা মোট ভাজা হয়ে গেছে। পরের ব্যাচে আমি আবারও 3টা মতো ভেজেছিলাম। তো যে কটা হয়েছে ওই কটা দিয়ে এগুলোকে সার্ভ করে দিয়েছি। পরে এগুলো এখন আমি পরে করে নেব। তো দেখুন এটাকে আমি বাড়িতে থাকা ফ্রেশ টক দইয়ের সাথে সার্ভ করেছি। আপনারা এগুলোকে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন। তো দেখুন বন্ধুরা উপর থেকে ভীষণই মুচমুচে মতো এগুলো রেডি হয়েছিল এবং ভিতরটা খুবই নরম এবং এগুলো খেতে দুর্দান্ত হয়েছিল। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন এটাকে এরপর আমি টক দইয়ের সাথে সার্ভ করে দিয়েছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা